আইপিএল এর মিনি নিলাম থেকে ঘর গুছিয়ে নেওয়ার পরেও জোর ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হলো কড়া নির্দেশ। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হচ্ছে শাহরুখ খানের কেকেআরকে। পরিবর্তন হিসেবে অবশ্য অন্য ক্রিকেটার নিতে পারবে নাইটরা। বাংলাদেশ জুড়ে প্রবল ভারত বিদ্বেষী হাওয়া, হিন্দু নিধনের অভিযোগ উঠছে প্রায়ই। এই পরিস্থিতিতে মুস্তাফিজুরকে নিলাম থেকে দলে নেওয়ায় শাহরুখ খানকেও কাঠগড়ায় তোলা হচ্ছিল। বিজেপি নেতা থেকে শুরু করে হিন্দু ধর্মগুরু অনেকের আক্রমণের মুখে পড়েছিলেন কিং খান। এমনকি শাহরুখকে দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছিল। যদিও পাল্টা অভিযোগে বিদ্ধ হতে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ডও। আইসিসি চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পরেও ভারতীয় ক্রিকেট যে এখনো জয়সার অঙ্গুলি হেলনেই চলে, ওয়াকিবহাল মহলের কারোরই তা অজানা নয়। বিরোধী দলগুলি থেকে পাল্টা বলা হচ্ছিল, কেন শাহরুখকে কাঠগড়ায় তোলা হচ্ছে, কেন নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার সময় বোর্ডকে নিষেধ করা হলো না, কেন কেন্দ্র বা বিসিসিআই সেই সময় তৎপর হয়নি, কেন জয় শাহকে এ নিয়ে প্রশ্ন করা হচ্ছে না, কেন নির্দিষ্ট নিয়ম মেনে ক্রিকেটার কেনার পরেও কেকেআরকে সমালোচনা হজম করতে হচ্ছে। পুরোটাই কি বিসিসিআই এর সিদ্ধান্তকে আড়াল করার চেষ্টা? এরকম একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বিতর্কের মাঝে শেষ পর্যন্ত পদক্ষেপ করল বোর্ড। কেকেআরকে বলে দেওয়া হলো ছেড়ে দিতে হবে মুস্তাফিজুর রহমানকে। বোর্ডের তরফে এখনো পর্যন্ত সরাসরি বলা না হলেও এর নেপথ্যে যে বাংলাদেশের মাটিতে বয়ে চলা প্রবল ভারত বিদ্বেষী হাওয়া, তা নিয়ে নিশ্চিত সকলেই। সংবাদ সংস্থা